নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি নিয়ে চলে এসেছি কর্নফ্লাওয়ার। বন্ধুরা, সাধারণত কর্নফ্লাওয়ার ভুট্টা দিয়েই তৈরি হয়। আজকের আমি দেখাবো কাঁচা আলু দিয়ে। কি বন্ধুরা, অবাক হয়ে যাচ্ছেন তো? যে কাঁচা আলু দিয়ে আবার কর্নফ্লাওয়ার তৈরি হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার। কীভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে দেখতে থাকুন। স্কিপ করবেন না, ভিডিওটা মিস করবেন অনেক কিছু। যেহেতু এখন বাজারে আলুর দাম অনেক কম আছে, এইভাবে বানিয়ে যে স্টোর করে রেখে দেন, বাজারে আর কর্নফ্লাওয়ারের জন্য ছুটতে হবে না। এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন আর প্রয়োজন মতো ব্যবহার করুন। চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আলুগুলো জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর থেকে বড় সাইজের আলুটাও আপনারা নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজটা নিয়েছি। আপনাদের পছন্দ মতো আলুগুলোও নিতে পারেন। এবারে আলুগুলো আমি ছাড়িয়ে নেব বঁটি দিয়ে। আপনারা চাইলে ছুরি দিয়ে আপনাদের সুবিধা মতো আপনারা বঁটি, ছুরি যা খুশি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। তা আমি এখানে বঁটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে সমস্ত আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আলুগুলো আর ধুইতে লাগবে না। এবারে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেবো, পিস পিস করে। এবার সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে ছোট করে। এবারে আমি একটি মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। সমস্ত আলু একসাথে দেবো না, প্রথমে অর্ধেকটা আলু দেবো। একসাথে সব আলু হবে না, তা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুগুলো মেপে নিইনি, আমি গুনিয়ে 10টা আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি এটা পেস্ট করব। নিয়ে চলে এলাম। দেখুন বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে আলুর। এবার আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। পেস্টটা আমি অল্প অল্প করে দিয়ে, পুরো একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে নেটের সাহায্যেও ছেঁকে নিতে পারেন, যদি বাড়িতে নেট, তাহলে একসাথে সবগুলো ছাঁকা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি কীভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে একটু দেরি হচ্ছে অবশ্য বন্ধুরা, নেট হলে ভালো হতো। তা আমার কাছে নেটটা নেই। দেখুন রসটা বের করে নিচ্ছি আলুর। আবারও আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ছেঁকে নেব। আমার এখানে সমস্ত আলুগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এই আলুর এই ছিবড়েগুলো কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা। এই ছিবড়েগুলো দিয়ে আমি এর সঙ্গে সুজি, পেঁয়াজ, বেসন দিয়ে পকোড়া বানাবো। তা এইটা আমি আলুর রসটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, আলুর জলটা কত থিতে গেছে আর আলুর স্টার্চটা তলায় পড়ে গেছে। এবারে এই আলুর এই জলটা, নোংরা জলটা আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা ময়লা আলুর মধ্যে, আলুর ময়লা জলটা ফেলে দিচ্ছি। ব্যাস এই পর্যন্তই, আর ফেলবো না। এই জলটা কোনো কাজে লাগবে না, এই জলটা বাতিল, ফেলে দেব। এবারে এই পাত্রের মধ্যে আবারও আমি জল দিয়ে দেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন বন্ধুরা, জলটা কত পরিষ্কার হয়ে গেছে, উপরের জলটা, আর আলু স্টার্চটা কত তলায় পড়ে গেছে, জমে গেছে। এই উপরে জলটা আমি আবারও ফেলে দিচ্ছি। আবারও আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এইভাবে 4 বার ধুয়ে নিচ্ছি। 3 বার আপনাদের দেখালাম, আমি ধুয়ে নিচ্ছি 4 বার। 4 বারে আমার আলুটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন স্টার্চগুলো কত তলায় জমে গেছে। এইভাবে আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। হাত দিয়ে একটু গুলিয়ে নিলাম। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, জলটা একদম এবার একদম উপরে জলটা স্ফটিকের মতো হয়ে গেছে। আবারও জলটাকে আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। দেখুন জলটা এবার কতটা পরিষ্কার বেরোচ্ছে। আর আমি ধুইব না বন্ধুরা, ধোয়ার কাজ শেষ। আমি এখানে কর্নফ্লাওয়ার পেয়ে গেছি। দেখুন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবারে এই কর্নফ্লাওয়ারটাকে রোদে শুকোনোর পালা। তার জন্যে আমি এখানে একটি থালা নিয়েছি, আর থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা একটু থালার মধ্যে হাত দিয়ে একটু স্প্রেড করে দিলাম, যাতে কর্নফ্লাওয়ারটা থালার মধ্যে দিলে শুকিয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হবে, থালার গায়ে আটকে যাবে না। এবারে আমি কর্নফ্লাওয়ারটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে কতটা টাইট হয়ে গেছে। চামচ দিয়ে আমি একটু থালার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা টানতে শুরু করে দিয়েছে। আর দেখুন কালারটা একদম সাদা ধপধপ করছে একদম। পুরো দোকান থেকে যে কর্নফ্লাওয়ার আমরা কিনে খাই, একদম সাদা দুধের মতো রঙ হয়েছে। দেখুন বন্ধুরা, ব্যাস আমার স্প্রেড করা হয়ে গেছে। এবার রোদ্দুরে দেওয়ার পালা। চলুন এবারে এটাকে রোদে বসিয়ে থালাটিকে বন্ধুরা আমি উঠানে নিয়ে চলে এসেছি। এখানে ভালো রোদ্দুর আসে, একটু চড়া রোদের প্রয়োজন, তো এইখানে দিলাম। দিয়ে বিকাল পর্যন্ত রোদে রেখে দিলাম ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। বিকাল পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। বিকাল পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা শুকিয়েছে। থালাটাকে আমি উপর করে দিলাম, কতটা ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবারে আমি একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটা তুলে দেখিয়ে দিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে, চামচ লাগাতে উঠে আসছে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে শুকিয়েছে। সমস্ত কর্নফ্লোরগুলো দেখুন বন্ধুরা থালা থেকে তুলে নিয়েছি। আর তবু এখন একটু নরম লাগছে বন্ধুরা, আরেকটু রোদে দিতে হয় বন্ধুরা, আর একটু শুকিয়ে নেব। আজকে তো আর রোদ্দুর নেই, কালকের আবার রোদ্দুর এলে আর একটু আমি শুকিয়ে নেব। বন্ধুরা এইভাবে কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানিয়ে নিলে দোকানে একদম কর্নফ্লাওয়ারকে হার মানাবে। আর দোকানে ছুটে যেতে হবে না, যেহেতু আলুর দামও কম আছে বন্ধুরা। এইভাবে বানিয়ে বাড়িতে বানান আর ভালো করে রোদ্দুরে শুকিয়ে কাঁচের শিশিতে ভরে সংরক্ষণ করে রেখে দিন আর প্রয়োজন মতো ব্যবহার করুন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। নিজের হাতে বানানো যে কোনো জিনিস বাড়িতে বানালে খুবই মজা লাগে। বানাবেন আর নিজে মজাও পাবেন বন্ধুরা, আর সাশ্রয় হবে, দোকানে পয়সা দিয়ে কিনতে হবে না। চলুন বন্ধুরা, আজকেকার মতো আমি এই কর্নফ্লাওয়ারটাকে কাঁচের জারে তুলে রাখছি। আবার কালকে রোদ্দুরে একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে শুকিয়ে নেব, নিয়ে সংরক্ষণ করে রেখে দেবো আর প্রয়োজন মতো ব্যবহার করব। প্রয়োজন হলে আর ছুটে দোকানে যেতে হবে না বন্ধুরা। আপনারা এইভাবে বানিয়ে নিন আর সংরক্ষণ করে রেখে দিন, আর দোকানে ছোটাছুটির দরকার নেই। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে যে কোনো ভিডিও বানাতে উৎসাহিত করবে, নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগাবে। আর বন্ধুরা অবশ্যই একটি শেয়ারও করবেন। আর নতুন কোনো বন্ধু ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর ফেসবুক থেকে যদি বন্ধুরা ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটিতে একটু ফলো দিয়ে দেবেন। আর আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজকের এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আশা করব আবার আমার নতুন ভিডিওতে আপনাদের যেন দেখতে পাই। বন্ধুরা একটু কমেন্ট করবেন। আজকের আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।